স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্র, অর্থাৎ সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন তথা 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 8-এর ভূগোলের এক সেট প্রশ্নপত্র তুলে ধরছি। এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রার সেট নাম্বার 3 বারোয়ান মিউনিসিপ্যাল হাই স্কুলে যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটিতে লাইক দাও, কমেন্ট করো এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম বোরা, চিনুক, লু, সিরোক্কো। সঠিক উত্তরটির অপশান বিতে চিনুক। 1.2 দাগে আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল রোরাইমা, অ্যাকনকাগুয়া, ম্যাককিনলে, ব্লু রিজ। সঠিক উত্তরটি হলো অপশান বিতে অ্যাকনকাগুয়া। 1.3 দাগে পৃথিবীর উচ্চতম অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থান করছে আমাজন, লা প্লাটা, কলোরাডো, ওরিনোকো নদীর অববাহিকায়। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে ওরিনোকো নদীর অববাহিকায়। 2 দাগে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2.1 দাগে ঘনীভবন কাকে বলে? উত্তর: যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প বায়ুতে অবস্থিত ধূলিকণা, লবণকণা, খনিজকণা প্রভৃতিকে আশ্রয় করে জলবিন্দুতে পরিণত হয় তাকে ঘনীভবন বলে। 2.2 দাগে কে কোন সালে উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন? উত্তর: আমেরিকা ভেসপুচি 1501 সালে উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন। 2.3 দাগে পৃথিবীর কসাইখানা কাকে বলে? উত্তর শিকাগো শহরকে। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 3.1 দাগে উত্তর আমেরিকার বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্রটি হলো ড্যাশ, উত্তর বাফেলো। 3.2 দাগে পৃথিবীর বৃহত্তম সুপিরিয়র জলের হ্রদ হলো ড্যাশ, উত্তর সুপিরিয়র। 3.3 দাগে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চলের প্রান্তীয় ঘূর্ণবাতের নাম হলো ড্যাশ, উত্তর হ্যারিকেন। 3.4 দাগে আমাজন অববাহিকার উত্তর দিকে ড্যাশ উচ্চভূমি অবস্থিত, উত্তর গায়না উচ্চভূমি। 4 দাগে টিকা লেখো যে কোনো দুটি। 4.1 দাগে বৃষ্টির ছায় অঞ্চল। উত্তর: সমুদ্র থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহপথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে উপরে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত ও শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ুর উপরে উঠে এসেছে সেই প্রতিবাদ ঢালে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে এসে পৌঁছায় তখন তাতে আর জলীয় বাষ্প থাকে না। তাছাড়া নিচের দিকে নামতে থাকায় বায়ু ক্রমশ উষ্ণ হতে থাকে, ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ঢালে বৃষ্টি হয় না বললেই চলে, একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। 4.2 দাগে পৃথিবীর রুটি ঝুড়ি। উত্তর আমেরিকার প্রেরি তৃণভূমিকে পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয়, কারণ ফরাসি শব্দ প্রেরি এর অর্থ বিস্তীর্ণ তৃণভূমি। এই তৃণভূমির দিগন্ত বিস্তৃত, সমতল ভূপ্রকৃতি, উর্বর চান্নজেম মাটি, অনুকূল জলবায়ু, পর্যাপ্ত বৃষ্টিপাত প্রভৃতির কারণে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। এই অঞ্চলের প্রধান ফসল হল গম। বসন্তকালীন ও শীতকালীন দুই ধরনের গমই এখানে প্রচুর পরিমাণে চাষ হয়। বসন্তকালীন গম চাষ। প্রেরি তৃণভূমির উত্তরাংশে শীতের শেষে বসন্তের শুরুতে চিনুক বায়ুর আগমন ঘটে। এই উষ্ণ বায়ুর প্রভাবে বরফ গলে যায় এবং বরফ গলা জলে মাটি সিক্ত হয়ে পড়ে। তখন এই আর্দ্র মাটিতে খুব ভালো গম চাষ হয়। শীতকালীন গম চাষ। বসন্তকালীন গম বলে দক্ষিণে যেখানে উষ্ণতা হিমাঙ্কের উপরে থাকে সেখানে বরফমুক্ত ভূমিতে শীতকালে প্রচুর গম চাষ করা হয়। মোট কথা এই দুই ঋতুতে প্রেরি অঞ্চলে এত পরিমাণে গম উৎপন্ন হয় যে একে পৃথিবীর রুটি ঝুড়ি আখ্যা দেওয়া হয়েছে। 4.3 দাগে আপেক্ষিক আর্দ্রতা। উত্তর: সংজ্ঞা: কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই বায়ু আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণমানে প্রকাশ করা হয়। নির্ণায়ক যন্ত্র হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। 4.4 দাগে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু। উত্তর: হ্রদ অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য। 1 নম্বরে সামগ্রিক অবস্থা। হ্রদ অঞ্চলের জলবায়ু প্রধানত শীতল, নাতিশীতোষ্ণ প্রকৃতির। হ্রদ অঞ্চল সমুদ্র থেকে দূরে মহাদেশের অভ্যন্তরে অবস্থিত, কিন্তু হ্রদগুলির প্রভাবে এই অঞ্চলের গ্রীষ্মকালীন উষ্ণতা চরমভাবাপন্ন হয় না। উষ্ণতা: হ্রদ অঞ্চলের গ্রীষ্মকাল বেশ মনোরম। এখানকার গ্রীষ্মকালীন গড় উষ্ণতা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস থাকে। শীতকালে শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। গড় উষ্ণতা 3 ডিগ্রি সেলসিয়াস থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর বৃষ্টিপাত। হ্রদ অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 70 থেকে 80 সেমি। গ্রীষ্মকালে সাধারণত অধিক বৃষ্টিপাত হয়। 4 নম্বরে তুষারপাত। হ্রদ অঞ্চলের উপর দিয়ে শীতকালে উত্তর পূর্ব মেরুবায়ু প্রবাহিত হয়, ফলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়।
বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়। এই সময় পঞ্চর হ্রদ ও সেন্ট লরেন্স নদী সহ সমস্ত জলাশয় সমগ্র অঞ্চল বরফাবৃত থাকে। 5 নম্বরে উষ্ণতার প্রসার। হ্রদ অঞ্চলের উষ্ণতার প্রসার অর্থাৎ শীত ও গ্রীষ্মে উষ্ণতার পার্থক্য প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস এর অনেক বেশি। 5 নম্বরে পার্থক্য লেখ যে কোনো একটি 5.1 থেকে ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। উত্তরটি লক্ষ্য করো। অবস্থান: ক্রান্তীয় ঘূর্ণবাদে ক্রান্তীয় অঞ্চলের 5 থেকে 20 ডিগ্রি সেই অক্ষাংশ মধ্যবর্তী অঞ্চল সংঘটিত হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ নাতিশীতোষ্ণ অঞ্চলের 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশ মধ্যবর্তী অঞ্চলে সংঘটিত হয়। উৎপত্তি: ক্রান্তীয় ঘূর্ণবাদ মূলত উষ্ণ সমুদ্রের সৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ মূলত স্থলভাগের উপর সৃষ্টি হলে সমুদ্রেও সৃষ্টি হয়। বায়ু প্রকৃতি: ক্রান্তীয় ঘূর্ণবাদে একক বায়ুপুঞ্জে কেন্দ্রমুখী উষ্ণ ও আর্দ্র বায়ু ঊর্ধ্বগামী হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদে দুই বিপরীতধর্মী বায়ুপুঞ্জ অর্থাৎ একটি ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র বায়ুপুঞ্জ এবং অপরটি মেরু অঞ্চলে শীতল শুষ্ক বায়ুপুঞ্জ পরস্পরের মুখোমুখি হয়। সীমান্ত অনুপস্থিত কিন্তু ঘূর্ণবাদের 2 সীমান্ত উপস্থিত, একটি শীতল ও অন্যটি উষ্ণ সীমান্ত। উৎপত্তিকাল: ক্রান্তীয় ঘূর্ণবাদ গ্রীষ্ম ও শরৎকালে সৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ প্রধানত শীতকালে সৃষ্টি হয়। সৃষ্টির কারণ: ক্রান্তীয় ঘূর্ণবাদ উষ্ণ আর্দ্র বায়ুর পরিচালন পদ্ধতির ঊর্ধ্বগমনের ফলে সৃষ্টি হয়, আর দুই ভিন্নধর্মী বায়ুপুঞ্জের সংঘর্ষের ফলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টি হয়। ক্রান্তীয় ঘূর্ণবাদের বায়ুর গতিবেগ তীব্র, ঘন্টায় 40 থেকে 400 কিমি পর্যন্ত হতে পারে, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের গতি ধীর, ঘন্টায় 30 থেকে 50 কিমি বেগে প্রবাহিত হয়। 5.2 দায়ী ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের পার্থক্য লক্ষ্য করো। ঘূর্ণবাদ অবস্থান: ঘূর্ণবাদ নিম্ন ও অর্ধ অক্ষাংশে উষ্ণ ও নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাদ অবস্থান করে। প্রতিভা ঘূর্ণবাদ মধ্য ও উচ্চ অক্ষাংশে নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলে প্রতিভা ঘূর্ণবাদ অবস্থান করে। উৎপত্তি: ঘূর্ণবাদ ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে ও নাতিশীতোষ্ণ অঞ্চলের স্থলভাগে উৎপত্তি হয়। প্রতিভা ঘূর্ণবাদ শীতল স্থলভাগে উৎপত্তি হয়। সময়কাল: ঘূর্ণবাদে গ্রীষ্মকাল বেশি সংখ্যায় সৃষ্টি হয়। প্রতিভা ঘূর্ণবাদ শীতকালে বেশি সংখ্যায় সৃষ্টি হয়। বিস্তার: ঘূর্ণবাদ খুব কম অঞ্চল জুড়ে দেখা যায়। প্রতিভা ঘূর্ণবাদ এর বিস্তৃতি খুব বেশি অঞ্চল জুড়ে লক্ষ্য করা যায়। বায়ুর চাপ: ঘূর্ণবাদের কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ বিরাজ করে বায়ু প্রবাহ কেন্দ্রমুখী হয়। প্রতিভা ঘূর্ণবাদে কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ বিরাজ করায় বায়ু প্রবাহ কেন্দ্র বহির্মুখী হয়। 6 দাগে ভৌগোলিক কারণ নির্দেশ করো যে কোনো একটি। আমাজন পৃথিবীর বৃহত্তম নদী কেন? উত্তর: আমাজন নদী পৃথিবীর বৃহত্তম জল বহনকারী নদী এবং দ্বিতীয় দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য 6437 কিলোমিটার। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হয় এখানে প্রায় সারা বছর বৃষ্টি হয়। মাঝে মাঝে বৃষ্টির প্রাবল্য এতই বৃদ্ধি পায় যে আমাজনের জল হঠাৎ প্রায় 12 থেকে 18 মিটার বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি করে। তখন এই নদীটি 80 থেকে 160 কিমি অঞ্চল পর্যন্ত প্লাবিত করে। এছাড়া এর অসংখ্য উপনদী বাহিত জলধারা আমাজনে এসে পড়ে, ফলে আমাজন নদীপথে প্রচুর জল প্রবাহিত হয়। তাই এই নদীকে পৃথিবীর সর্ববৃহৎ নদী বলা হয়। পরিসংখ্যানে দেখা গেছে ভূপৃষ্ঠের উপর দিয়ে মোট যে পরিমাণ জল প্রবাহিত হয় তার প্রায় 20% একমাত্র আমাজন নদী দিয়ে বয়ে যায়। সাজেশন 2 থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? উত্তর: দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন আটাকামা মরুভূমি, কারণ দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে, অর্থাৎ আন্দিজ পর্বতমালার পূর্ব দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই বায়ু যখন মহাদেশের পশ্চিম প্রান্তে উপস্থিত হয় তখন দীর্ঘ পথ ও স্থলভাগের উপর দিয়ে অতিক্রম করার ফলে তাতে আর জলীয় বাষ্প সেরকম থাকে না। ফলে মহাদেশের পশ্চিমাংশে আন্দিজ পর্বতমালার অনুবাদ ধারে অবস্থিত বৃষ্টিপাত সেরূপ হয় না। ফলে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মহাদেশের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হয়েছে। 7 নম্বর প্রশ্ন, রচনাধর্মী সাথে থেকে প্রশ্ন হচ্ছে, রচনাধর্মী উত্তরগুলো দাও। 7.1 দাগে আয়নবায়ু কাকে বলে? উভয় গোলার্ধে আয়নবায়ুর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। উত্তর: আয়ন শব্দের অর্থ হল পথ। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। বৈশিষ্ট্য: বিস্তার: উভয় গোলার্ধে গড়ে 5 থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ। আয়নবায়ু 2 প্রকার। ফেরেলের সূত্র অনুসারে আয়নবায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়নবায়ু রূপে প্রবাহিত হয়। গতিবেগ: উত্তর পূর্ব আয়নবায়ুর গতিবেগ ঘন্টায় 16 কিমি, কিন্তু দক্ষিণ পূর্ব আয়নবায়ুর গতিবেগ ঘন্টায় 22 থেকে 30 কিলোমিটার। বাণিজ্য বায়ু: প্রাচীনকালে এই বায়ু প্রবাহপথ ধরে পালতোলা জাহাজে বাণিজ্য চলিত বলে একে বাণিজ্য বায়ুও বলা হয়। প্রভাব: আয়নবায়ুর প্রভাবে মহাদেশগুলির পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত হয়।
এই বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত না হয় 5টি বড় বড় মরুভূমি যেমন সাহারা, কালাহারি, আটাকামা, গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমি, সোনেরান প্রভৃতি সৃষ্টি হয়েছে। 702 নম্বর প্রশ্ন, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তর, সমুদ্রবায়ু। সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে। উৎপত্তি, দিনের বেলা সূর্যের তাপে স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উষ্ণ হয়ে ওঠে, তখন স্থলভাগের বায়ু উষ্ণ প্রসারিত ও হালকা হয়ে উপরে উঠে গেলে নিম্নচাপ সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের জল স্থলভাগের তুলনায় শীতল হয়, সেখানে উচ্চচাপ বিরাজ করে, ফলে দিনের বেলা সমুদ্রের উচ্চচাপ থেকে স্থলভাগের নিম্নচাপের দিকে অপেক্ষাকৃত শীতল আরামদায়ক সমুদ্র বায়ু প্রবাহিত হয়। তোমরা এই ছবিটা আঁকবে, বইতেও তোমাদের ছবি রয়েছে, সেখান থেকেও আঁকতে পারো, প্র্যাকটিস করতে পারো। সমুদ্র বায়ুর ছবি। গতি, সূর্য ওঠার কিছু সময় পর এই বায়ু বইতে শুরু করে এবং বিকেল ও সন্ধ্যের দিকে এর গতিবেগ বেড়ে যায়। বিকেলে এই বায়ুর গতিবেগ ঘন্টায় 15 থেকে 25 কিমি পর্যন্ত হয়। কলকাতা, দীঘা, পুরীতে গ্রীষ্মকালের সন্ধ্যেবেলায় সমুদ্র বায়ুর প্রভাবে আরাম বোধ হয়। স্থলবায়ু, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে। উৎপত্তি, সূর্যাস্তের পর দ্রুত তাপ বিকিরণ করে স্থলভাগ শীতল হয়ে পড়ে, কিন্তু সমুদ্রের উপরের বায়ু তখনও স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে, তাই রাতে স্থলভাগের উপরে উচ্চচাপ ও জলভাগের উপর নিম্নচাপ সৃষ্টি হয়, ফলে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে স্থলবায়ু প্রবাহিত হয়। উল্লেখ্য, সমুদ্রতর উপকূলবর্তী অঞ্চলে এই বায়ু বিশেষভাবে অনুভব করা যায়। স্থলবায়ুর ছবিটা আঁকবে তোমরা এখান থেকে, নাহলে তোমাদের নিজেদের বইতেও রয়েছে, সেখান থেকেও আঁকতে পারো। গতিবেগ, ভোরবেলায় এই বায়ু গতিবেগ বেড়ে যায়। বায়ুর প্রকৃতি, স্থলভাগ থেকে আসার জন্য এই বায়ু শুষ্ক প্রকৃতির হয়। প্রভাব, এই বায়ুর প্রভাব কম, কেবল মৎস্যজীবীদের মাছ ধরতে সুবিধা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।